শুধু ছাত্রছাত্রীবৃন্দ, আশা রাখি তোমরা ভালোই আছো। ক্লাস করতে করতে হয়তো বা তোমরা বোরিং ফিল করতেছো। একটা চুরকুট শোনাইতে বললা, আমি একটু ছোট চুরকুট তোমাদের শোনাই। দুই বন্ধু বলটং আর সল্টং, কি নাম বলছি বলো দি? বলটং আর সল্টং দুইজনে কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝতে পারছ? দুইজনে খুব ক্লোজ ফ্রেন্ড, এত মানে বন্ধুত্ব তাদের, একজন আরেকজনকে একদিন যদি না দেখে তাহলে কিন্তু থাকতে পারে না, তার খোঁজ নেই। তো যাই হোক, এখন বলটঙ্গের একটা R15 মোটরসাইকেল আছে। কি মোটরসাইকেল বলো দি? কার আছে? বলটঙ্গের। তো এখন সল্টং কিন্তু সেই মোটরসাইকেলটা চুরি করে বিক্রি করে দিয়েছে। কে চুরি করছে বলো তো? তার বন্ধু সল্টং। তো বলটং এখন জানতে পারছে যে সল্টং আমার মোটরসাইকেলটা বিক্রি করে দিছে। তখন বলটং কিন্তু সল্টংয়ের বাড়ি চলে গেছে। বলছে, দোস্ত সল্টং বাড়িতে আসো? তখন বলতেছে, হ্যাঁ আসি, কি খবর? তখন বলছে, তুই আমার বেলে মোটরসাইকেলটা চুরি করে বিক্রি করে দিছিস? তখন বলতেছে, হ্যাঁ দোস্ত চুরি করে বিক্রি করে দিছি তোর মোটরসাইকেল, কারণ স্বেচ্ছায় তো তুই দিতিস না। কোথায় তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? কোথায় না, আমি তো ক্ষতি করি নাই, কারণ হ্যাঁ বিক্রি করে দিয়া আমি তোর উপকার করছি। তখন বললো, তুই আমার মোটরসাইকেল বিক্রি করছিস চুরি করিয়া, আবার আমার উপকার করছিস বলতেছিস, হ্যাঁ এটা কেমন কথা? তখন বলছে, দোস্ত মোটরসাইকেল তো নয়, এটা মরণ সাইকেল, তুই যেইভাবে চালাস, তুই আমার তো বন্ধু হোস, তো তোর ক্ষতি কি আমি চাই? কারণ মোটরসাইকেল যেইভাবে চালাইস যে কোনো সময় তোর দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং হাসপাতালে যায় পড়ে থাকতে পারিস। আর হাসপাতালে যদি পড়ে থাকিস, একটা ঠ্যাং একটা পা হ্যাঁ ভেঙে পড়ে গেল, সারা জীবন তো তুই নেংড়াই বেড়াবি, হাঁটতে পারবি? তাহলে কি বা তুই যদি মারাই যাইস তাহলে তোর পরিবারের একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে কি আমি তোর উপকার করি নাই? বেচারা সল্টং এইভাবে যখনই বললো, বেচারা বলটং এখন করছে, দোস্ত আসলেই তো তুই আমার অনেক উপকার করছিস, আমি তো এই দিকটা ভাবি নাই। কেমন লাগলো তোমাদের? ভালো, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।